أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। মহান আল্লাহ তাআলা বললেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ডাক দিয়ে বললেন, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদতের ক্ষেত্রে সকলকে ডাক দিয়ে বললেন, এখানে শুধু নামাজি, এখানে শুধু মুসল্লি, এখানে শুধু মুমিন তাদেরকে ডাক দেয় নাই, সারা পৃথিবীর মানুষগুলাকে আল্লাহর ইবাদতের জন্য ডাক দিলেন। এই বিধানটা মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলছেন, ইবাদত শুধু নামাজ পড়লে ইবাদত হয় না, ইবাদত শুধু রোজা রাখলে ইবাদত হয় না, পর্দা করলে ইবাদত হয় না, হজ করলে ইবাদত হয় না, যাকাত দিলে ইবাদত হয় না, কারণ সকলের সবগুলোর সমষ্টি হলো ইবাদত। আর কিছু কিছু ইবাদত আছে আপনি ইবাদত ছাড়াও করতে পারেন। যেমন হলো মানুষের সাথে সদাচরণ করা, মানুষের সাথে ভালো আচরণ করা, গরিব দুঃখীর পাশে দাঁড়া, মানুষের সাথে অসৎ আচরণ বাদ দেওয়া, অন্যায় কাজ না করা, মানুষের পাশে দাঁড়ানো, অসহায় দুঃস্থ মানুষের সেবা যত্ন করা, রোগীর সেবা যত্ন করা, মানুষের সাথে ভালো আচরণ করা, আনুষঙ্গিক যত বিষয় রয়েছে, আপনার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সন্তান, মানুষ সহ যত কিছু রয়েছে, ফ্যামিলি মেইনটেনেন্স, হালাল রুজি উপার্জন করা, হারাম থেকে দূরে থাকা, এরকম অসংখ্য কাজ রয়েছে। যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ইবাদতের মধ্যে গণ্য করে নেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর এই বিধানকে যদি আমরা লঙ্ঘন করি, লঙ্ঘন করার কারণে আমাদের জন্য অসংখ্য বিপদ আপদ মুসিবত নেমে আসে। বিপদ মুসিবত গুলো আজকে আমাদের সমাজে অ্যাভেলেবেল তৈরি হয়ে গেছে। আজকের ঘটনা, তাই না? 10:40 5.7 পয়েন্ট জোরে ভূমিকম্প। আমি সকালে নাস্তা করছিলাম, আর পুরো ঘর কেঁপে উঠল, পুরো ঘর কেঁপে উঠল। এত বড় 5 তলা বিল্ডিং, মনে হচ্ছে এত জোরে কাঁপনি উঠছে। আল্লাহ ভালো জানেন, কিয়ামত তো শুক্রবার দিনই হবে। এই কিয়ামত না জানি এরকম আরেকবার ঝাঁকুনি হবে। আরেক ঝাঁকুনি কবে আসে কাউকে বলেও আসবে না। এক ঝাঁকুনিতে সারা পৃথিবী চোখের পলকে চন্দ্র সূর্য তুলার এবং ধুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সেদিন ক্ষমতা পাওয়ার সব শেষ হয়ে যাবে। ইন্না লিল্লাহ বলার মতো সুযোগ আপনি পাবেন না। যে কথা